চট্টগ্রামের তপ্ত রাজপথ আজ মুখরিত অধিকার আদায়ের স্লোগানে। শত শত নারী পুরুষ গৃহকর্মী আর মানবাধিকার কর্মীরা এক কাতারে এসে দাঁড়িয়েছেন। সবার কণ্ঠে একই দাবি, গৃহকর্মী আনোয়ারা বেগমের নিঃশর্ত মুক্তি এবং গৃহকর্মীদের শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি। যারা দিন রাত এক করে আমাদের ঘর সংসার গুছিয়ে রাখেন, আমাদের জীবনকে সহজ করে তোলেন, সেই গৃহকর্মীরা আজ কেন রাজপথে? চট্টগ্রামের গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল কেবল একজন আনোয়ারার মুক্তির দাবিই নয়, বরং এটি দেশের লাখ লাখ গৃহ শ্রমিকের অধিকার ও সামাজিক মর্যাদার লড়াই। আনোয়ারা বেগম আর 10 জন সাধারণ গৃহকর্মীর মতোই এক সংগ্রামী নারী, যিনি নিজের ঘাম ঝরানো শ্রমে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। চুরি বা অন্য কোনো ঠুনকো অভিযোগ তার নামে দায়ের করা হয় মামলা। সংগঠকদের অভিযোগ, এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। গৃহ মালিকদের নির্যাতন ও স্বেচ্ছাচারিতা আড়াল করতেই অনেক সময় এমন মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়, যার শিকার হয়েছেন আনোয়ারা বেগম। আজ 16 জুলাই চট্টগ্রামের প্রধান সড়কগুলো আজ প্রকম্পিত হয়েছে গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি চট্টগ্রামের ব্যানারে। শত শত গৃহকর্মী কাজ ফেলে আজ রাজপথে নেমে এসেছেন সহযোদ্ধা আনোয়ারার জন্য। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতের ব্যানারে শোভা পাচ্ছিল প্রধান দুটি দাবি: গৃহকর্মী আনোয়ারা বেগমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, গৃহকর্মীদের শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। মিছিলের এক গৃহকর্মী বলেন, আমাদের কোনো ছুটি নাই, কাজের নির্দিষ্ট কোনো সময় নাই, কেউ আমাদের সম্মান দেয় না, আমরা ভিক্ষা করি না, খেটে খাই, আমাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তাদের কথায় উঠে আসে আমাদের সমাজ ব্যবস্থার এক নির্মম বিপরীত্য। একদিকে গৃহকর্মীদের শ্রম ছাড়া আমাদের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবন অচল, অন্যদিকে আইনি ও সামাজিকভাবে তারা সবচেয়ে বেশি অবহেলিত। মিছিলটির প্রধান বক্তা বলেন, গৃহকর্মীরা কোনো দয়া বা করুণা চান না, তারা চান তাদের ন্যায্য অধিকার, তাদের শ্রমকে প্রাতিষ্ঠানিক শ্রম হিসেবে ঘোষণা করতে হবে, উপযুক্ত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, কাজের সুনির্দিষ্ট সময় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামের এই অধিকার আদায়ের আন্দোলন থামবে না। একটি আধুনিক ও সভ্য সমাজে শ্রমের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আনোয়ারা বেগমের এই লড়াই আজ আর একক কোনো লড়াই নয়, এটি চট্টগ্রামের সমস্ত মেহনতি মানুষের মর্যাদার লড়াই। মিথ্যা মামলার অন্ধকার থেকে আনোয়ারা বেগমের মুক্তি এবং দেশের লাখ লাখ গৃহকর্মী শ্রমের আইনি স্বীকৃতিই পারে আমাদের সমাজকে প্রকৃত অর্থে মানবিক করে তুলতে। রাষ্ট্র ও প্রশাসন কি শুনবে এই অধিকার বঞ্চিত মানুষের আর্তনাদ, নাকি অবহেলার এই দেওয়াল আরও দীর্ঘ হবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে চট্টগ্রামের রাজপথ আজ যে বার্তা দিয়ে গেল তা পরিষ্কার, অধিকার আদায়ে লড়াই চলবেই। পারভেজ বাঙালি, চট্টগ্রাম।